আর্ম ফোর্সেসের দায়িত্ব ভিন্ন। আর্ম ফোর্সেসের দায়িত্ব আমাদের বর্ডারের প্রতিরক্ষা। সো যখনই বর্ডারের প্রতিরক্ষা বাহিনীকে আপনি ভিতরে এনে কিছু করতে দেন, কিছু করতে জানান, ঝামেলা কিছু দূর হবেই, তারা ভেতরে কাজ করার জন্য তৈরি না। এভরিবডি হ্যাজ, মানে সবার ডিফারেন্ট ট্রেনিং আছে, ডিফারেন্ট বিশেষত্ব আছে। আমি 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 আশা রাখি আমাদের মাননীয় অ্যাডভাইজার রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব উনি আমার সাথে একমত হবেন, আমি আশা রাখি। কারণ উনিও রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ, আমিও রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র। সো সেই হিসেবে আমি আশা রাখি উনি আমার সাথে একমত হবেন। তো দ্বিতীয় যে পয়েন্টটাতে আমি আসতে চাই হলো, আজকে হিউম্যান রাইটস নিয়ে আমরা কথা বলতে এসেছি। সো হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে আসলে বেশ কয়েকটা প্রশ্ন চলে আসে। প্রথমে হলো, হিউম্যান রাইটস আসলে আমরা কাদের হিসাবে কথা বলছি? যদি আমরা সমগ্র জনগণ হিসেবে কথা বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি, স্পেশালি আজকে এখানে যে আলোচনাগুলো উঠেছে, জনাব পল্লব, জনাবা ইলারা এবং জয়া, ওনারা ব্যতীত, মানে ওনারা ছাড়া বাকি যারা যে কথাগুলোই বলেছেন, এগুলো আসলে আমাদের প্রচলিত আইনি ব্যবস্থা বা আইন যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হতো, তাহলে আজকে এখানে আলোচনার কোনো প্রয়োজনই হতো না। সো এই আলোচনাগুলো হয়তো এসছে কারণ স্পেশালি গত 15.5 বছর ধরে আমাদের দেশে আইনের ব্যবস্থা ছিল না। আইনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের সবার উপরে, মানে আজকে এখানে একটি রাজনৈতিক পরিচয় যারা আছে, আমি শুদ্ধ, তারা সবাই, আমি আজকে ছোট দুটো গল্প শুনলাম, এরপরে বহুত গল্প আছে, রাজনৈতিক পরিচয় যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম গল্প আছে, বা তাদের দলের শত হাজার ভাই বোনদের এরকম গল্প আছে। সো এইটা আসলে বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস নিয়ে আমরা যখন কথা বলি, এখন হিউম্যান রাইটস মানে কি? হিউম্যান রাইটস মানে ইউজুয়ালি আমরা যদি বড় দাগে বলি, দ্য রাইট টু লাইফ, লিবার্টি, ফ্রিডমস। তো রাইট টু লাইফে যদি আমরা কথা বলি, তাহলে আমরা বেসিক নিডসে চলে আসতে পারি, আমার বেসিক অধিকারগুলো, খাদ্য, পণ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো নিয়ে চলে আসতে পারে। আমরা আজকে কথা বলছি আইনের প্রয়োগ যখন ভুলভাবে, বা একটা সরকার, স্পেশালি 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা কিভাবে করেছে সেইটা নিয়ে। বাকি তিনজন তারা যখন কথা বলেছেন, তারা, আমি জানি জিল্লুর ভাই আমাকে একটু ক্ষমা করবেন, আপনি একবার কথাটা তুলেছেন যে মাইনরিটি আমরা কথা না বলি, বাট বাকি তিনজন যারা আসলে যৌক্তিক আলোচনা এখানে নিয়ে এসছেন, যাদের কথা আমি একটু আগে বললাম, ওনারা নিয়ে এসছেন আসলেই কোনো না কোনো ভাবে পপুলেশন একটা মাইনরিটি গ্রুপ, কোনো না কোনো ভাবে। মাইনরিটি এটা কোনো নোংরা শব্দ না, পপুলেশন একটা মাইনরিটি গ্রুপ। তারা কিভাবে মেজরিটি পপুলেশনের দ্বারা যে আইনগুলো তৈরি হয়েছে সেই জায়গাটায় তারা নিজেদের পুরোপুরি অধিকারের জায়গা খুঁজে পাচ্ছেন কিনা,